এই তো বন্ধুরা সকাল সকাল চলে এলাম রান্না করে বন্ধুরা, সব কিছু একবারে গুছিয়ে নিয়ে তারপরে একবারে চলে আসছি আর কি। তো চলে আসার পরে সব কিছু দেখাচ্ছি বন্ধুরা। এই ফাঁকে বলে নিই বন্ধুরা, আসলে মানুষে ভিডিও দেখে না, না দেখিয়ে কমেন্টস করে। পরশুদিন আমি একটা ডিম মামলেটের ভিডিও ছাড়ছি। ওই মামলেটের ভিডিওর ভিতরে একজনে লেখলো কি, ওই যে পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। এ কেমন কথা বলুন তো বন্ধুরা? আমার কথা হলো যে আপনারা যদি ভিডিওটা না দেখেন, না দেখবেন, কোনো সমস্যা নেই। আমার ভিডিও যদি কেউ না দেখে, না দেখলে এমনি পড়ে দেখলো। আর যদি দেখতে ইচ্ছে না করে তাহলে আপনি ক্লিক করলেন কেন বলুন তো? আর কমেন্টসটা করার যুক্তিটা কোথায়? এই তো বন্ধুরা সকাল সকাল এসে ওই যে মিষ্টি বানাচ্ছি আর কি। আরও একটা কাণ্ড হলো বলুন। মিষ্টিগুলো বানাতে গিয়ে যখন ওই যে মিষ্টিগুলো তেলে ছেড়ে দিলাম না, আমি চুলার আঁচটা বন্ধ করে রেখেছিলাম আর কি। ওই যে তেলটা বেশি গরম হয়ে গেছে। তো কী করলাম, ওই চুলার আঁচটা বন্ধ করে মিষ্টিগুলো ছাড়লাম। মিষ্টিগুলো ছাড়ার পরে যে চুলাটা জ্বালবো সেটাই ভুলে গেছি। তো প্রথম মিষ্টিগুলো নষ্ট হয়ে গেছে, তারপরেগুলো মোটামুটি ঠিকই হয়েছে। তো এক জায়গায় যাবো আর কি, ওই জন্য মিষ্টিগুলো বানাচ্ছি। আর এদিকে মাংসের জন্য আলুগুলো ভেজে নিচ্ছি। আলু ভাজার সাথে মাংসগুলোও ছেড়ে দিব আর কি। আর এদিকে মশলাগুলো সব পেস্ট করে নেব। কী কী মশলা দিছি সব এখানেই আছে বন্ধুরা, আপনারা দেখে নেবেন। আমি আর বেশি কথা বলতে পারতেছি না, একটু তাড়াহুড়া পড়ে গেছে সকালবেলা। যার সবারই একই অবস্থা বলুন। আমরা মহিলারা যারা আছি সবারই একই অবস্থা হয়। সকালবেলা একটু চা জল খেয়ে তাড়াহুড়া করে রান্না করতে আসি জলখাবারের জন্য আর কি। প্রথমে তো একটু চা জল খেয়ে নিই, তারপরে জলখাবারটা রেডি করি আর কি। তো আজকে হচ্ছে বোনা খিচুড়ি আর একটু কষা মাংস হবে। কষা মাংসটা ওই যে পোলট্রি মোরগ দিয়ে হচ্ছে আর কি। তো এই তো নুন হলুদ লঙ্কা সবে ছেড়ে দিলাম। তারপরে ওই যে পেস্ট করা যে মশলাটা ভাজা মশলা আর কি, ভাজা মশলাটাকে আমি পেস্ট করে নিয়েছি। ওই পেস্ট করা মশলাটা একই সাথে ছেড়ে দিব। তারপরে বন্ধুরা ওই যে ছেড়ে দেওয়ার পরে আর কি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তো নেড়ে ছেড়ে নিয়ে মশলাটা এবার ছেড়ে দিব। তো এই ছেড়ে দেওয়ার পরে ওই যে একটু ভাজা মশলা দিব। ভাজা মশলা ওই আমি ইয়ের জন্য আর কি, খাসির মাংসের জন্য একটা ভাজা মশলা করে রেখেছি। আর ওই মশলাটা দিলে না অনেকটা ভালো লাগে বা সেন্ট উঠে, ওই জন্যে ওই মশলাটা একটু দিয়ে দিচ্ছি। এবার নেড়ে ছেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে ওই যে কষানোর মাঝখানে আর কি কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম। এক এক দিন এক একভাবে রান্না করা, বুঝছেন? একঘেয়েমি রান্না করা ভালো লাগে না। আমি প্রতি ভিডিওতে এই কথাটা বলি, একঘেয়েমি রান্না কিন্তু ভালো লাগে না, সবাই পছন্দ করে না। তো এই জন্য একটু এক এক দিন এক এক রকমভাবে রান্না করে আর কি। ওই যে এটাকে ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রেখে এবার বুনা খিচুড়িটা করে নিব। আজকে বুনা খিচুড়ি আর ওই যে কষা মাংসটা হবে সকালবেলার জন্য। এই তো ডাল চালটা ছেড়ে দিলাম, একটু পেঁয়াজ ভেজে নিলাম আর কি প্রথমে। আপনাদের করতে ভুলে গেছি আর কি বন্ধুরা। আমি কি বলবো, আমার হাসা আসতেছে বুঝছেন। আর তাড়াহুড়া এটা এমনভাবে পড়ছে না, আমি কথা বলবার আর সময় কোথায় বলুন। এই তো হয়ে গেছে বোনা খিচুড়িটা এক সাইডে রেখে এবার চলে আসুন মাংসটা আরও ভালো করে কষিয়ে নিয়ে তারপরে একটু জল ঢেলে দিবে আর কি। আমার দাদুভাইয়ের কথা, একটু জল ঢেলে দিব। এই তো জলটা দিয়ে দিলাম। এবার নেড়ে ছেড়ে আর এরপরে একটু বাটা মশলা দিয়ে দিব, দারচিনি এলাচি, বুঝছেন? মশলাটার নাম না বলে আপনাদেরকে বলতেছি যে বাটা মশলা দিয়ে দিব। এবার বলুন না আমার কী অবস্থা হয় রান্না করতে আসলে। আর এদিক দিয়ে তো দাদুভাই একটু ইয়ে করে, আর এখন স্কুল থেকে এসে আর চিকেন খাবে আর কি, ওই একটা ইয়ে থাকে। এবার চলে আসলাম দুপুরবেলার রান্নাতে, একটু নিঃশ্বাসটা নিলাম আর কি। নিঃশ্বাস নিয়ে একটু রান্না করে চলে আসলাম দুপুরবেলার রান্না নিয়ে। তো দুপুরবেলার রান্না কি হচ্ছে, চিংড়ি মাছ দিয়ে শসা রান্না হবে। চিংড়ি মাছ দিয়ে শসা রান্না হলে না আপনাদের মেসমশার আর কিছুই লাগবে না, কিছু খাবও না, এটা দিয়ে খেয়ে উঠবে। আমার ঘরে সচরাচর চিংড়ি মাছটা হয় না, কারণ হলো আমার একটু সমস্যা আছে, ওই জন্য চিংড়ি মাছটা রান্নাই করি না তেমন একটা, মাঝে মধ্যে হয় আর কি। এই তো মেথি ফোড়নটা দিয়ে দিলাম, মেথি ফোড়ন দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেবে, এটার একটা ভালো একটা গ্রান ওঠে বুঝছেন। তো এই তো চিংড়ি মাছগুলো একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। ভাজার পরে এবার শসাটা ছেড়ে দেবো আর কি। শসাটা কাছে নিয়ে আসছি বুঝছেন, দূরে থাকলে তো একটু সমস্যা হবে, কাছে নিয়ে আসছি। শসাটা ছেড়ে দিলাম, শসা ছেড়ে দিয়ে নুন হলুদ আর একটু চিনি দিব। এখানে কিন্তু ওই যে লঙ্কার গুঁড়াটা দিব না বন্ধুরা। শসা লাউ এগুলাতে আমি কিন্তু লঙ্কার গুঁড়াটা দিই না, বুঝছেন। এই তো কালো গোলমরিচটা দিয়ে দিলাম। কালো গোলমরিচ দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব, দিয়ে ঢাকা দিয়ে রাখবো।
নুন হলুদের কথাটা কিন্তু আগেই বলে ফেলছি, পরে দিয়েছি, কিছু মনে করবেন না। এবার ঢাকাটা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব। শসার থেকে কিন্তু অনেকটা জল বের হয়ে যাবে, বুঝছেন বন্ধুরা? ওই শসার জলে শসাটা সিদ্ধ হয়ে যাবে, বাড়তি আর কোনো জল দেওয়া লাগবে না। মাঝে মধ্যে একটু নেড়ে দিচ্ছি আর কি, সব নাড়া তো আর আপনাদেরকে দেখাই নেই। এবার মোটামুটি শসাটা কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে এবার ওই যে কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে দিব, অতিরিক্ত জল দিব না, একটু জল দিয়ে দিলাম। তারপরে নেড়ে চেড়ে হয়ে গেলে তারপরে নামিয়ে নেব। এবার দেখাচ্ছি বন্ধুরা শসাটা কেমন সিদ্ধ হয়েছে। সিদ্ধ হওয়াটা দেখাইতে গিয়ে শসাটা আমার সাথে দুষ্টামি করতেছে, বুঝছেন? শসা এদিক থেকে ওই দিক যাচ্ছে, ওই দিক থেকে এদিক যাচ্ছে। এবার বলেন তো রান্নাটা কেমন হলো? এই তো বন্ধুরা, সব রান্না হয়ে গেছে। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নেব। আগামী দিন আবার দেখা হবে। সবাই ভালো থাকুন।